সকাল থেকে ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা ছিল, হালকা হালকা বৃষ্টি ছিল আর বাতাসও ছিল, ভালোই লাগতেছিল। তো এখানে আমি নাস্তা করে চাটা বানায় নিতেছি। আর আজকে সকালে তেমন নাস্তা বানায় নেই, আম চিরা দুধ খেয়ে নিছি। আর এখানে আমি একটু চা করে নিচ্ছি। চাটা করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম কারেন্টের চুলায়, আর লাকড়ি চুলাতে রান্না করতে চলে গেছি। তো এখানে আজকে পাঙ্গাস মাছ ভুনা করব, মানে আলু দিয়ে রান্না করব। তো আমি আজকে থেকে পাঙ্গাস মাছ খাওয়ার ট্রাই করব। তার জন্য আমি পাঙ্গাস মাছগুলো একটু চিকন চিকন করে তারপরে একদম মুচমুচে ভাজি করে তারপরে এটাকে রান্না করব। তো চেষ্টা করছিলাম যে খাওয়ার জন্য, কিন্তু খাইতে পারি নাই, ভালো লাগে না, আমি খাইতেই পারি না, মুখে নিতে পারি না। তো অনেক করে রান্না করছি, অনেক পাতলা পাতলা করে আমি মাছটা পিস করছিলাম যে আমি একটু খায়া দেখবো যে খাইতে পারি কিনা, কিন্তু আমার না কেমন জানি রুচিতে হয় না। আমি অনেক ট্রাই করছি। তো এখানে আমি আলু দিয়ে রান্না করতেছি। তো আলুগুলো আগে থেকে ভেজে তারপরে এখানে আমি সব মশলা দিয়ে মাছটা দিয়ে তরকারিটা রান্না করে নিছি। আর আজকে একটু মাছ ভর্তা বানাবো, যেহেতু মাছটা খাইতে পারবো না, তো ভাবলাম সাথে 2 পিস মাছ দিয়ে মাছ ভর্তা করি। তো এখানে ধনেপাতা উঠায় নিতেছি। ধনেপাতা লাগানোর অনেক সুবিধা হয়েছে, যখনই লাগে দুইটা একটা করে উঠায় নিয়ে ভর্তাটা বানায় ফেলি। তো এখানে ভর্তার জন্য কাঁচামরিচগুলো টেলে নিয়েছিলাম, আর পেঁয়াজ আর মরিচ, তারপরে ধনেপাতা, একদম সহজ একটা রেসিপি। ভর্তাটা আবার খাইতে পারি পাঙ্গাস মাছের ভর্তা, কারণ মাছের পরিমাণটা একটু কম থাকে, মরিচ তারপর অন্যান্য জিনিসগুলো একটু বেশি থাকে। তো তো এখানে আমি আগে কাঁচামরিচ টেলে তারপর বেটে নিছি, আর তারপর মাছটাও বেটে নিছি, আর ধনেপাতাগুলো আস্তই দিয়ে দিছি, মানে আর কুচি করি না, যেহেতু বেটে ফেলবো। আর এখন দিয়ে দিছি কাঁচা পেঁয়াজ দিয়ে তারপরে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিছি। আর এই ভর্তাটা এত মজা, বিশেষ করে কাঁচামরিচের ঘ্রাণটার জন্য আরো বেশি মজা লাগে। তো এখানে তরকারির ফাইনাল লুক আর ভর্তাটা। তারপর খাবার টাবার খেয়ে তারপর ওদেরকেও একদম খাবার দিয়ে দিছি। তো ওরা একটু মাছ দিয়ে ভাত মেখে দিছি আর কি। আর ওরা একদম বাটিতে পা তুলে খায়, আর ওদেরকে আমি এখন বাইরেই খাবার দেই, কারণ ওরা খেয়ে সাথে সাথে পায়খানা করে দেয়। তো ওরা যে আর বুঝে না যে ঘরে পায়খানা করা যাবে না, কিন্তু ওরা ঘরেই পায়খানা করে দেয়। তো ওদেরকে এখন বাইরেই খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম টিউশনিতে। তো আসার সময় দেখি এই লোকটা হট পেটিস বিক্রি করতেছে। তো আমি ভাবলাম যে নেই, কেমন না কেমন, আমি আর আগে ওনার থেকে কিনা খাই নাই। তো নিছি, কিন্তু বাসা আনার পর দেখি যে অনেক মজা। পরে আবার চিন্তা করতেছি যে আর কয়েকটা নিলাম না কেন, এত মজা ছিল, গরম ছিল, আর ভিতরে মুরগির মাংসের পুর দেওয়া ছিল। তো খেয়ে দিয়ে বিকালে গাছে পানি দিতে গেছি, এসে দেখি পুচকি হাগু করছে, মানে এক পা তুলে হাগু দিচ্ছিল আর কি, কি কিউট লাগতেছিল। রাত 12টা বাজে মিষ্টি খাওয়ার ক্রেভিংস এসে। তো এখানে আমি একটু দুধ দিয়ে সেমাই রান্না করে নিচ্ছি, আর দুধটাও আজকেও কম হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ।